আসসালামু আলাইকুম। আজকে হাজারী স্যারের পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেটার প্রথম ছকটা নিয়ে কথা বলবো। এভাবে সবগুলো ছক নিয়ে মোটামুটি কথা বলার ইচ্ছা আছে। তো আমাদের প্রথমে যে জানতে হবে আমাদের বায়ুমণ্ডলটা এটা কতটুকু এটার পরিসরটা কত। এটা হচ্ছে ভূমি থেকে 500 কিলোমিটার পর্যন্ত আমাদের বায়ুমণ্ডলটা বিস্তৃত। এর হচ্ছে চারটে স্তর আছে। এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এই যে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। তো এটুকু তো মোটামুটি জানতেই হবে। এরপরে আসে হচ্ছে পরিসর। পরিসরটা হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ারটা আর হচ্ছে মেসোস্ফিয়ারটা বেশি আসতে দেখা যায়। আর বাকি দুইটা এমনি উপরে রাখো, এটা খুব একটা কঠিন ইনফরমেশন না, মনেই থাকার কথা। আর হচ্ছে এখানে তোমাদেরকে যদি আরেকটু বলে রাখি, তো আমাদের যে ট্রোপোস্ফিয়ারটা এটা হচ্ছে আমাদের ক্ষুব্ধ স্তর বলা হয়। ক্ষুব্ধ স্তর কেন বলা হয় ভাইয়া? কারণ হচ্ছে এখানে এই অঞ্চলটাতে হচ্ছে সকল ধরনের ঝড় যা আছে, ঝড় বৃষ্টি সবের মধ্যে হয় দেখে এইটাকে আমরা ক্ষুব্ধ স্তর বলে থাকি। আর এক্সট্রা এটার একটা ইনফরমেশন যদি দেই তাহলে হচ্ছে এখানে ভূমি থেকে যদি 15 কিলোমিটার অপশনে না পাও, এক্সাক্ট না পাও, তোমরা অনেকে হচ্ছে প্যানিক হয়ে যাও যে এক্সাক্ট নাই কেন। তো তাদের জন্য যে 0 থেকে 12 কিলোমিটার অথবা 0 থেকে যদি 18 কিলোমিটার পর্যন্ত থাকে, তো সেটাও তোমরা দাগাইতে পারো, বা এর মাঝেও যদি থাকে তো সেটা তুমি ট্রোপোস্ফিয়ারের মধ্যে দাগাই দিতে পারো, এটা সমস্যা নেই। তারপরে যেটা আসে সেটা হচ্ছে চাপ। এটা কোনোটারই দরকার নেই, অত ইম্পর্টেন্ট না। তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে থাকে, এটা জাস্ট মনে রাখো। আর লাস্ট হচ্ছে এই -55 কিলোমিটার পর্যন্ত, সরি -55 ডিগ্রি সেলসিয়াস, 12 কিলোমিটার, এটা মনে রাখতে হবে। এটা 12 কিলোমিটার না মনে রাখলেও -55 ডিগ্রি সেলসিয়াস এটা তোমার মনে রাখতেই হবে ভাইয়া। আর এই পাশে যে সংযুক্তিগত অঞ্চল ও উপাদান, এটা তুমি অত ইম্পর্টেন্ট না, তারপরেও হচ্ছে তোমার যদি মনে রাখতে মন চায় তো সেটা নাইট্রোজেনেটটা মনে রাখতে পারো। এই নাইট্রোজেনেটটা মনে রাখতে পারো। এরপরে আসে হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, এটাকে বলা হয় শান্ত মণ্ডল। আহ, এখানে হচ্ছে জেট বিমান চলাচল করে। ট্রোপোস্ফিয়ারে জেট বিমান ছাড়া বাকি যত কিছু আছে সবকিছু চলাচল করবে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে শুধুমাত্র জেট বিমান চলাচল করবে, এখানে কোনো ধরনের ভুল করা যাবে না। ঠিক আছে। আহ, আর এখানে যে পরিসরটা আছে, তোমাদের কেমিস্ট্রি তো একটু ইন্টারেস্টিং বুঝছো। তারপরে একটু বলে রাখি, এটা হচ্ছে 10 থেকে 50 50 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। যদি এরকম 15 থেকে না পাও তো এর মাঝামাঝি কিছু একটা দাগাই দিও। আর এখানে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পাবে এই কথাটুকু মনে রাখতে হবে, আর কিছু দরকার নেই। আর এইটা +2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি এরকম থাকতে পারে। 2 ডিগ্রি যদি না থাকে তো 3 ডিগ্রি দাগায় আসতে পারো, অনুশীলনীতে হয়তো আছে, আমার ঠিক খেয়াল নেই এখন। যাই হোক, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি এই দুইটার মধ্যে একটা থাকবে। এরপরে আসে হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারটা হচ্ছে শীতলতম স্তর, মানে আমাদের বায়ুমণ্ডলের সব থেকে ঠান্ডা স্তরটা হচ্ছে এইটা। যেমন দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে -93 ডিগ্রি সেলসিয়াস। 8 কিলোমিটার তো দরকার নেই, এটা হচ্ছে -93 ডিগ্রি সেলসিয়াস, এটুকু মনে রাখলেই হবে। আর হচ্ছে এখানে এই তো জাস্ট এইটুকু মনে রাখবা। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এটা হচ্ছে অত্যধিক গরম। নাম শুনে বুঝতে পারতেছো যে থার্মোস্ফিয়ার মানে থার্মো, তো হচ্ছে গরম কিছুই হতে পারে, তাই না? এখানে তাপমাত্রাও হচ্ছে এরকম 427 থেকে, এগুলো মান মতো লাগে না, ঠিক আছে। আর এখানে তোমার মনে রাখতে হবে যে এই অঞ্চলটাতে হচ্ছে আয়নগুলা থাকে, যেমন হচ্ছে হিলিয়াম আয়ন আর হচ্ছে হাইড্রোজেন আয়ন। এইখানে মনে রাখবা অক্সিজেনও হচ্ছে মুক্ত, কি বলে ওইটাকে, মুক্ত মৌল অবস্থায় থাকে। আর এটা হচ্ছে হিলিয়াম হাইড্রোজেনও হচ্ছে মৌল অবস্থায় থাকে, এরা যৌগ গঠন করে না। তো এতটুকু পড়লেই এই বক্স থেকে ইনাফ। আজকের মতো এখানেই শেষ।